শ্রোতা, ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য যারা শুনছেন মধ্যম তরঙ্গ 1314 কিলোহার্টজে এবং FM 100.8 মেগাহার্টজে ও বাংলাদেশ বেতার অ্যাপসে সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের পর্ব, কান ও মনের বন্ধুত্ব। উপস্থাপনায় আছি আমি ফাল্গুনী দাস। শ্রোতা বন্ধুরা, আজকে যাদের জন্মদিন সকলকে জানাই শুভেচ্ছা। ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। এই অনুষ্ঠানটি রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন মধ্যম তরঙ্গ 1314 কিলোহার্টজে এবং FM 100.8 মেগাহার্টজে ও বাংলাদেশ বেতার অ্যাপসে। প্রিয় শ্রোতা, যেখানে শব্দ নয়, সম্পর্ক বাঁচে একটুখানি মনোযোগে। সন্তান কি ভাবছে, মা শুধু একটিবার চোখের দিকে তাকাক আর বলুক, বলো কি হয়েছে। সন্তান কথা বলছে, কিন্তু শুনছি না মন দিয়ে, নাকি ব্যস্ত ফোন, টিভি বা কাজ নিয়ে। অভিভাবকের আচরণে কিভাবে শোনার অভ্যাস তৈরি হতে পারে, তা নিয়ে শুনুন ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। প্রিয় শ্রোতা, কথা শোনা হতেই শুরু হয় বিশ্বাস, বিশ্বাস থেকেই ফিরে আসে ভালোবাসা। সন্তানদের জন্য বাবা মায়ের দায়িত্ব মানে শুধু খরচ জোগানো নয়, তাদের অনুভবের পাশে দাঁড়ানো। একটা শিশুর মুখ বন্ধ হয়ে গেলে তার মনে জমে যায় অন্ধকার, আর সে অন্ধকার আমাদের চোখে পড়ে না যদি কান ও মন থাকে বন্ধ। এই নিয়ে এখন শুনবো কমিউনিটির মানুষের মতামত বা ভক্স পপ। মাঠ পর্যায়ে তা ধারণ করতে প্রতিবেদক হিসেবে আমি সিদরাতুল মুনতাহা সোহা এসেছি কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজার এলাকায়। যখন কোনো সন্তান রাগ করে, তখন যদি বাবা সরাসরি প্রশ্ন না করে শুধু তার কথা মন দিয়ে শুনে নেন, তাহলে সন্তানের মধ্যে আশ্চর্য রকম শান্ত ও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। কারণ অনেক সময় রাগ আসলে কথার ভাষা নয়, অনুভবের ভাষা। সন্তান তখন চায় কেউ তার আবেগটাকে বুঝুক, না যে তাকে সঙ্গে সঙ্গে বিচার করুক। এইভাবে মন দিয়ে শোনার ফলে সে ধীরে ধীরে নিজে থেকেই শান্ত হয়ে আসে। সে বুঝে বাবা আমাকে বুঝতে চাইছেন, ঠেকাতে নয়। তার মধ্যে বাবা সম্পর্কে এক ধরনের বিশ্বাস ও নিরাপত্তা তৈরি হয়। সে নিজের কথা বলতে আগ্রহী হয়ে ওঠে, না চিৎকার করে, না লুকিয়ে। সে শেখে আবেগ থাকা দোষ নয়, তাকে বোঝা যায়। রাগের সময় কোনো প্রশ্ন নয়, কেবল মনোযোগপূর্ণ শ্রবণ। এটাই বাবা হিসেবে সবচেয়ে বড় সাপোর্ট হতে পারে সন্তানের জন্য। কারণ সন্তানের চোখে সবচেয়ে প্রয়োজনীয় আশ্রয় হলো এমন একজন যিনি তার রাগ বা কষ্টের মুহূর্তেও পাশে থাকেন, শুধু বুঝতে না বদলাতে। শোনার মান আর শোনার সত্যিকার মানে এক নয়। একটি শিশু প্রতিদিন কত কিছু বলতে চায়। আজ স্কুলে কি হলো, বন্ধু কি বলল, একটা গল্প, একটা বই, একটা স্বপ্ন। কিন্তু মা তখন রান্নাঘরে ব্যস্ত। বাবা খবর দেখছেন, মাঝে মাঝে হু বলছেন, মাথা নাড়েন, কিন্তু হৃদয়ের দরজাটা খুলে দেন না। এভাবে দিনের পর দিন কেটে যায়। শিশুটি ভাবে, আমার কথা তো গুরুত্ব পায় না, আমার অনুভূতির দাম নেই। ধীরে ধীরে সে মুখ বন্ধ করে দেয়, চুপসে যায়, নিজের আবেগ নিজের ভিতর জমিয়ে রাখে। সে আর কিছু বলতে চায় না, শুধু বাঁচতে শেখো, কিন্তু প্রাণ খুলে জীবনযাপন করতে শেখে না। এই শিশুরাই একসময় বড় হয়ে ওঠে আত্মগুটিয়ে পড়া মানুষ হয়ে, যারা পরিবারের সাথে কথা কম বলে, সামাজিক সম্পর্ক এড়িয়ে চলে, সাহায্য চাইতে ভয় পায়। কারণ তারা শিখেনি ভালোবাসার জায়গা থেকে কেউ শুনতে পারে বিনা শর্তে। এর উল্টো চিত্রটা খুব সহজ। যদি বাবা মা দিনে 10 মিনিটও সত্যিকারের শ্রোতা হন, শিশুটি ধীরে ধীরে নিজেকে খুলে বলার সাহস পায়। সে ভুল করেও জানে না। মা বাপ রিপিট। শিশুটি ধীরে ধীরে নিজেকে খুলে বলার সাহস পায়। সে ভুল করেও জানে না। মা রিপিট। সে ভুল করেও জানে মা তাকে বোঝার চেষ্টা করবেন। তখন মায়ের কোলে হাহাকার নয়, হয় পরম নির্ভরতা। একটি সন্তানের আত্মবিশ্বাসের শেকড় খুব ছোট।
ছোট কথোপকথনের মধ্যে গড়ে ওঠা শুধু সময় নয়, হৃদয়ের জায়গা থেকে সন্তানদের কথা শোনার আসল সম্পর্কের ভিত্তি। তুমি খুব গভীর একটা প্রশ্ন করেছো। শ্রবণের চেয়ে শ্রবণযোগ্য অনেক বড়। শুনছি মানে যে শুনে বুঝছি বা গ্রহণ করছি তা নয়। একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের কথা মন দিয়ে শোনাটা আমার দায়িত্বই নয়, বরং এটা শিক্ষার্থীর প্রতি আমার সম্মান প্রকাশের একটি উপায়। আমি শিক্ষার্থীদের কথা মন দিয়ে শোনার জন্য কয়েকটি বিষয় মাথায় রাখি। প্রথমত, সম্পূর্ণ মনোযোগ দেওয়া। যখন কেউ কথা বলে আমি চেষ্টা করি চোখে চোখ রেখে মনোযোগ দিয়ে শুনতে। এতে তারা বুঝতে পারে যে আমি ওদের কথা গুরুত্ব দিচ্ছি। দ্বিতীয়ত, বিরতি না দেওয়া। আমি যতটা সম্ভব কথা বলার মাঝে বাধা না দিয়ে শিক্ষার্থীর পুরোটা বলার সুযোগ দিই। এতে তারা নিজের ভাবনা গুছিয়ে বলতে পারে। প্রশ্ন করে বোঝার চেষ্টা করা। কখনো বুঝতে না পারলে প্রশ্ন করি, তুমি কি বলতে চাইছো যে? এটা দেখায় আমি ওর অনুভবটা ধরতে চাইছি। চতুর্থত, মনের ভেতরের কথাও শোনার চেষ্টা করা। অনেক সময় একজন শিক্ষার্থী যা বলছে তার চেয়ে গুরুত্বপূর্ণ সে কেন বলছে। আমি চেষ্টা করি তার অনুভূতি, দ্বিধা বা কষ্টগুলোকেও বুঝতে। সর্বশেষ, সহানুভূতির সঙ্গে উত্তর দেওয়া। শুধু তথ্য দিয়ে নয়, অনুভব দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করি, যাতে তারা বুঝে স্যার আমাকে শুধু শুনেননি, আমাকে বুঝেছেন। এইভাবে শ্রবণ এক প্রকার সংযোগের রূপ নেয়, যেখানে শুধু শব্দ নয়, হৃদয়ের ভাষাও ধরা পড়ে। শ্রোতা বন্ধুরা, সক্রিয়ভাবে শোনা মানে মনোযোগ দিয়ে বোঝা, চোখে চোখ রাখা, কথায় সাড়া দেয়া। চলুন আমরা সন্তানদের কথা বা অনুভূতি শুধু কানে নয়, মন দিয়ে শুনি। এখন শুনবো শিশু ও কিশোর কিশোরীদের কাছে তাদের মতামত। মন খারাপ হলে সত্যি বলতে ইচ্ছে করে মায়ের পাশে বসে বলি, সব কাজ ছেড়ে আমার কথা শোনো। কিন্তু সবসময় সেটা বলা হয়ে ওঠে না, কারণ আমাদের সমাজে এখনো বাবা মায়ের সঙ্গে মন খুলে কথা বলার একটা সংস্কৃতি পুরোপুরি গড়ে ওঠেনি। কিছু ব্যতিক্রম পরিবারের বাবা মা সন্তানদের আবেগ গুরুত্ব দিয়ে শুনেন, তাদের অনুভূতির পাশে থাকেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাবা মা বেশি আবেগীয় আলোচনা এড়িয়ে চলেন, প্রয়োজন ছাড়া খুব একটা শোনেন না। আমার নিজের অভিজ্ঞতায়, যখন মা ভালো মুডে থাকেন তখন তিনি অনেক কিছু শেয়ার করেন, আমিও করি, তখন কথা হয়, কিন্তু সেই কথাগুলো পরিবার, পড়াশোনা বা সাধারণ বিষয় ঘিরেই থাকে। নিজের ভেতরের মন খারাপ বা আবেগ নিয়ে কথা বলা হয় না। এমন পরিস্থিতিতে মনে হয় বাবা মাকে সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। হয়তো সরাসরি না পারলেও ধীরে ধীরে সম্পর্কটা এমন জায়গায় নিতে হবে যেখানে আমরা একে অপরের অনুভূতিকে গুরুত্ব দিই। আর যখন তারা কথা শুনেন না, তখন কষ্ট হলেও চুপ না থেকে অন্য কোনো কাছের মানুষ, যেমন বন্ধু, শিক্ষক বা কাউন্সিলরের সঙ্গে কথা বলা উচিত, কারণ ভেতরের কথাগুলো জমিয়ে রাখলে মন আরো খারাপ হয়। যদি মা বাবা প্রতিদিন এসে জিজ্ঞেস করতেন আজ তোমার দিন কেমন গেল, তাহলে সত্যি বলছি ভীষণ ভালো লাগতো। হয়তো প্রথমে একটু অবাক হতাম, কিন্তু ধীরে ধীরে মনে হতো আমি সত্যিই গুরুত্বপূর্ণ, আমার কথাগুলো শোনার মতো কেউ আছেন। তখন হয়তো নিজের ভেতরে অনেক জমে থাকা কথা আপনাতেই বলে ফেলতে পারতাম। শুধু পড়াশোনা নয়, বন্ধুদের কথা, আমার ভয়, আমার ছোট ছোট স্বপ্ন, সব। কিন্তু আমাদের সমাজে এই ধরনের অভ্যাস এখনো খুব সাধারণ নয়। বেশিরভাগ মা বাবা কঠোর শাসনকে ভালো প্যারেন্টিং মনে করেন। তারা ভাবেন সন্তানদের সঙ্গে খুব বেশি বন্ধুত্ব করলে নাকি তারা বিগড়ে যাবে। অথচ বাস্তবতা হলো, যখন মা বাবা সন্তানদের সঙ্গে কথা বলার, মন খুলে শোনার পরিবেশ তৈরি করেন না, তখন অনেক দরকারি জ্ঞান, অভিজ্ঞতা বা সমস্যার কথাই সন্তানরা জানাতে পারে না। তার প্রভাব পড়ে আত্মবিশ্বাসে, সামাজিকতায়, এমনকি মানসিক স্বাস্থ্য পর্যন্ত। আমার নিজের পরিবারেও এমনই। মাঝে মাঝে মা জিজ্ঞেস করেন যদি দেখেন আমি খুব ক্লান্ত, বা আমি নিজেই বলি মা আজ আর কিছু করতে মন চায় না, খুব কষ্টের দিন গেছে। তখন তিনি জানতে চান কি হয়েছে, কিন্তু প্রতিদিন না। আর সেই কথোপকথনগুলো সাধারণত খাওয়া দাওয়া, ক্লাস, পড়া এসবের মধ্যে সীমাবদ্ধ থাকে। আমি বিশ্বাস করি মা বাবা যদি প্রতিদিন আমাদের দিনটা জানতে চাইতেন, তাহলে শুধু একটা প্রশ্নের মধ্য দিয়ে আমাদের সঙ্গে তাদের মানসিক বন্ধন আরো গভীর হতো। তখন আমাদের ইচ্ছে হতো আরো কিছু বলতে, আরো কিছু শেয়ার করতে। সেই ছোট্ট আজ দিন কেমন গেল প্রশ্নটাই হয়তো অনেক অজানা কথা জানার চাবিকাঠি হয়ে উঠত। যখন আমি শিক্ষককে বলি যে গণিত ক্লাসে ভয় লাগে এবং কিছুই বুঝতে পারি না,
তখন আমাদের শিক্ষক ধৈর্য ধরে বিষয়টি শোনেন। তিনি রাগ না করে সহজভাবে বুঝিয়ে বলেন, ছোট ছোট উদাহরণ দেন এবং প্রয়োজন হলে আলাদাভাবে সময় দিয়ে বোঝান। তার এমন সহানুভূতিশীল আচরণে আমরা সাহস পাই এবং ধীরে ধীরে গণিতের প্রতি আগ্রহ জন্মায়। তবে এটাও সত্যি যে কিছু কিছু শিক্ষক আছেন যারা অল্পতেই রেগে যান যদি আমরা গণিত না বুঝি। অথচ গণিতে দুর্বলতা অনেক শিক্ষার্থীর মধ্যেই থাকতে পারে, যা খুবই স্বাভাবিক একটি বিষয়। একজন শিক্ষকের উচিত ধৈর্য ও সহমর্মিতার সঙ্গে শিক্ষার্থীদের পাশে থাকা, কারণ ভয় বা অপমান নয়, বরং উৎসাহ ও সহানুভূতি শিক্ষার্থীদের শেখার পথ সহজ করে তোলে। প্রিয় শ্রোতা, শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য আজকের পর্ব কান ও মনের বন্ধুত্ব। রেডিও সেট ও মোবাইল ফোনে শুনতে টিউন করুন মধ্যম তরঙ্গ 1314 কিলোহার্টসে এবং FM 100.8 মেগাহার্টসে ও বাংলাদেশ বেতার অ্যাপসে। পরবর্তীতে শুনুন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। প্রিয় শ্রোতা, সন্তান কথা না বললে বুঝবেন সে হয়তো বলার সাহস পাচ্ছে না। সাহস আসে তখন যখন মা বাবা তার কথা মন দিয়ে শোনে। সন্তান যদি জানে তার বলা কথায় কেউ মনোযোগ দিচ্ছে, সে তখন আত্মবিশ্বাস পায়, সম্পর্ক মজবুত হয়। এই বিষয়ে এখন শুনব একজন বিশেষজ্ঞের পরামর্শ, যিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন কক্সবাজার জেলার সদর হাসপাতালে একজন ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে। আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন ডাক্তার শাহির ফাওয়াজ খান, ইমার্জেন্সি মেডিকেল অফিসার কক্সবাজার সদর হাসপাতাল। আমরা স্যারের কাছে জানতে চাইব, সক্রিয়ভাবে শুনলে শিশুর শরীর ও মানসিক স্বাস্থ্য ভালো থাকে, যোগাযোগ দক্ষতা বাড়ে, বাবা মায়ের সঙ্গে সম্পর্ক দৃঢ় হয় বলে ধরা হয়। তাই শিশুদের সাথে কথা ধৈর্য দিয়ে শুনলে, সময় দিলে কিভাবে অভিভাবক তাদের সবচেয়ে গ্রহণযোগ্য ও প্রিয় হয়ে উঠতে পারেন? শিশুর বিকাশ নিয়ে মা বাবারা এখন বেশ সচেতন। কি করলে আরও সফলভাবে সেটি করা সম্ভব, তারা তা অনলাইনে পত্রিকায় তথ্য সংগ্রহ করেন, বই কিনেন, নিজেরা জেনে বুঝে সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে শিশুকে নিয়ে যান। প্রথমে বলে রাখা ভালো, বড় কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য যেমন দরকার কঠোর পরিশ্রম, অসীম ধৈর্য, ঠিক তেমনভাবে শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য মা বাবার হতে হবে যত্নবান। একই সঙ্গে আদরও করতে হবে, আবার কিছু সময় নিয়ম কানুন মেনে চলার অভ্যাস করাতে হবে। অনেক সময় শিশুরা দুষ্টুমি করে, আমরা না বুঝে তাদের ভয় দেখাই, শাস্তি দেই, এতে শিশুরা আত্মবিশ্বাস কমে যায়। শিশুর প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, তার কথার গুরুত্ব দিতে হবে, পাশাপাশি শিশুর ভালো কাজের প্রশংসাও করতে হবে। এখন কিছু টিপস দেই। মা বাবারা জীবনে সন্তান অমূল্য সম্পদ এবং সন্তান পেয়ে যে তাদের জীবন ধন্য হয়েছে এটা তাদের বোঝাতে হবে। সন্তান শিশু হলেও সে যে একজন পরিপূর্ণ মানুষ, এই সম্মান তাকে করতে হবে, এতে তাদের আত্মসম্মানবোধ জাগ্রত হবে। সন্তানের কাজে প্রশংসা করতে হবে, তার কাজের সমালোচনা না করে কিভাবে করলে কাজটা সুন্দর হবে তা নিয়ে সন্তানদের সঙ্গে আলোচনা করতে হবে। সন্তানের প্রতিটি মতামত গুরুত্ব সহকারে শুনতে হবে। সন্তানের সঙ্গে তার ভালো লাগা খারাপ লাগা বিষয়গুলো নিয়ে কথা বললে তাদের ভেতরে চিন্তা ও দক্ষতা তৈরি হবে। সন্তান যে জিনিসগুলো ব্যবহার করে সেটা তার পছন্দ অনুযায়ী যদি না কেনা সম্ভব হয়, তবে সন্তানের মতামত প্রদানের অভ্যাস গঠন হবে। তার বিছানার চাদর, পড়ার টেবিল, কোনো পোশাক পরবে, সেসব ব্যাপারে তার পছন্দর গুরুত্ব দিতে হবে। আমরা অনেকেই শিশুকে মেঝেতে নামতে দেই না, খেলনা দিয়ে খেলতে দেই না। আমাদের ভয় থেকে সন্তান পড়ে যেতে পারে বা আঘাত পেতে পারে, কিন্তু শিশুদের স্বাভাবিকভাবে বেড়ে ওঠার জন্য তারা হাঁটবে, খেলবে এবং সন্তানকে নিয়ে মা বাবারা ভয় পেলে চলবে না। তাকে তার মতন বাড়তে দিতে হবে এবং তার মতন তাকে শিখতে দিতে হবে। অনেক সময় মা বাবা সন্তানের সব কাজ করে দেন, এতে শিশুর দায়িত্ব নিতে শেখে না, দায়িত্ব নিতে ভয় পায়। ছোট ছোট দায়িত্ব দিতে হবে, যেমন হতে পারে সন্তানের খাওয়ার পরে প্লেটটা নিজেই পরিষ্কার করা, স্কুল থেকে বাসায় আসার পর স্কুল ড্রেস, জুতা, মোজা নিজেই খুলে রাখা, ঘুমানোর সময় তার নিজের বিছানার চাদর নিজেই পরিষ্কার করা। তবে
কোনো শিশু যদি এগুলো না করতে চায় তাহলে তাকে বকা দেওয়া যাবে না, তাকে বোঝাতে হবে নিজের কাজ নিজেই করা উচিত। নিজের কাজ করা খারাপ কিছু না। শিশুরা যদি ইচ্ছা করে কিছু করতে চায় সেটা আমরা তাদের জন্য ক্ষতিকর না হলে নিষেধ করব না। আমরা তাদেরকে সাহস দেব, তাদের কাজে সহযোগিতা করব এবং তাকে উৎসাহ দেব। সন্তানের সঙ্গে যদি কোনো রকম প্রতিশ্রুতি করা হয় তা পালন করা উচিত। একই সঙ্গে সন্তানকে ভালো কিছু করার জন্য পুরস্কার দিতে হবে। যেমন আমরা যদি সন্তানকে বলি যে 5 দিন স্কুলে যাও, তাহলে শুক্রবার তোমাকে ঘুরতে নিয়ে যাব। সে যদি ঠিকভাবে 5 দিন স্কুলে যায় তাহলে অবশ্যই তাকে শুক্রবার দিন ঘুরতে নিয়ে যাওয়া উচিত। আর সে যদি 4 দিন গেল, 1 দিন গেল না, তখন তাকে ঘুরতে নিয়ে যাওয়া উচিত নয়। যখন সে 5 দিন ঠিকভাবে স্কুলে যাবে তাহলেই তাকে সপ্তাহের শেষে পছন্দের কোথাও ঘুরতে নিয়ে যাব। কিন্তু প্রতিশ্রুতি দেওয়ার পর আমরা ঘুরতে না নিই তাহলে তার মন ভেঙে যাবে এবং সন্তান কোনো কথা দিলে তা রাখতে শিখবে না। এতে সন্তানও শিখবে কথা দিয়ে কথা রাখতে হয়। খেলাধুলার প্রতি উৎসাহ করতে হবে। লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির আগ্রহী করতে হবে, উৎসাহ দিতে হবে। সবশেষে পুষ্টিকর খাবার অবশ্যই তাদের নিশ্চিত করতে হবে। প্রিয় শ্রোতা, শৈশব ও কৈশোরের না বলা কথার ভেতর লুকানো থাকে অনেক বেদনা, যেখানে শোনার অর্থ শুধুই শব্দ শোনা নয়, বরং হৃদয়ের দরজা খুলে দেওয়া। আজ আমরা গল্প বলবো, শোনার গল্প। না, শুধু শব্দ শোনার নয়, মন দিয়ে শোনার গল্প। আজকের গল্পে আমরা শুনব হৃদয়ের কথা। সন্তানের চোখে চোখ রেখে তার মনের দরজায় কান পেতে শোনা সেই গল্প। যে গল্পটি জানাতে আমাদের সাথে আছেন উখিয়া উপজেলার একজন অভিভাবক। নাম শাইলা। বিকালে রোডটা ঘরের মেঝেতে একপাশে শুয়ে পড়েছে। ছেলে এসে প্রায় বলতো, তোমরা শুধু আমায় বলো কি করতে হবে, কি পড়তে হবে। কখনো একটিবারও জিজ্ঞেস করেনি আমি কেমন আছি। আমি যখন কথা বলি আমার কথাগুলো তোমাদের কানেই নয়, মনেই ঢুকে না। ছেলে চুপ করে যেত। চোখে একটা ভেজা ভারসাম্যহীন জমে থাকতো, যেন কিছু একটা হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। মেয়ে এসে বলল, মা তুমি নিজেই বলো, আমাকে কখনো কিছু বলতে দাও না। টিভির স্ক্রিনে চোখ রেখে বলো, এখন নিউজ চলছে, আর না হয় বলো এখন নয় পরে বলিস। একটু চুপ করো তো, আমার মাথা ধরেছে। সেই সময় আর কখনো আসে না। মেয়ের কথাটা ছিল নরম, কিন্তু তার কণ্ঠের শব্দগুলো হঠাৎ করে ঝড়ের মতো বুকের ভিতর আটকে গেল। এরপর থেকে প্রতিদিন সন্ধ্যা হয়ে উঠল আমাদের মন খুলে শোনার সময়। একসাথে বসে এক একটা গল্প শুনে চলার সময়। সময়ের অভাব যতই হোক, সন্তানকে শোনার জন্য সব সময় খুঁজে বের করতে হয়। কারণ ভালোবাসা কেবল কাজে নয়, সবচেয়ে বেশি প্রকাশ পায় মন দিয়ে শোনার মাঝে। সন্তানদের পারিপার্শ্বিক অবস্থায় চিন্তা করে তাদের মতামতের ভিত্তিতে আমি আমার প্রতিদিন রাত্রি 9টা থেকে 9টা 30 মিনিটের মধ্যে আমি বরাদ্দ রেখে শুধু তাদের কথা শুনি এবং কোনো সমাধান থাকলে তা করার চেষ্টা করি এবং গুরুত্ব সহকারে তাদের মত প্রকাশের স্বাধীনতা দিই। ওদের ভিতরে যদি কোনো বলার আকাঙ্ক্ষা থাকে তাহলে আমি স্বেচ্ছায় তা বের করে নিয়ে আসি তাদের ভিতর থেকে এবং পরামর্শমূলক কোনো পরামর্শ থাকলে চেষ্টা করি পরামর্শ দিই। প্রিয় শ্রোতা, শোনা মানেই হলো অপরজনকে শ্রদ্ধা করা। সন্তানের মনের দরজা খুলতে হলে দরকার মন দিয়ে কান খোলা রাখা। অনেক মা বাবা আছেন যারা শোনার ভান করেন, কিন্তু তা শিশুরা টের পেয়ে যায় তারা গুরুত্ব পাচ্ছেন কিনা। কি অসাধারণ তাদের ভাবনা। শ্রোতাদের বলবো, আপনারাও শুরু করুন। ছোট উদ্যোগ, কিন্তু তার সুবিশাল প্রভাব। প্রিয় শ্রোতা, কথা মন দিয়ে শোনার মানে ভালোবাসা দিয়ে ছুঁয়ে দেওয়া। যেখানে বাবা মা শোনেন, সন্তান কথা বলে। যেখানে মন খোলে, সেখানে সম্পর্ক ফুল হয়ে ফোটে। কান ও মনের বন্ধুত্ব যদি গড়ে তোলা যায়, তবে প্রতিটি ঘরেই বেজে উঠবে ভালোবাসার সুর। যখন আপনার কান খোলা থাকবে তাদের শব্দের জন্য, তখনই তাদের মন খুলবে।
শোনার অভ্যাসই গড়ে তোলে হৃদয়ের আসল বন্ধুত্ব। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে ও ওয়েবসাইটে। কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি মতামত জানাতে পারেন ফ্যাসিলিটেটরের কাছে। প্রিয় শ্রোতা, সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। আজকের পর্ব কান ও মনের বন্ধুত্ব নিয়ে প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার মধ্যম তরঙ্গ 1314 কিলো হার্টসে এবং FM 100.8 মেগা হার্টসে ও বাংলাদেশ বেতার অ্যাপসে। নিরাপদ হোক সকল শিশুর জীবন। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে শোনার আমন্ত্রণ রইল।